নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব বৃষ রাশির জাতক ও জাতিকাদের জন্য 13ই জুন থেকে 17ই জুন পর্যন্ত সময়গুলি কেমন হতে চলেছে। কারণ এই 5 দিন আপনাদের জীবনে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বৈচিত্র্যময় সময় হতে চলেছে। কারণ চন্দ্র এই সময়ে আপনাদের কুণ্ডলীর 3টি ভিন্ন ভিন্ন ঘর বা 3টি ভিন্ন হাউস কিন্তু পরিক্রম করবে। শুরুতেই 13 এবং 14 জুন চন্দ্র থাকবে আপনার নিজের ঘর অর্থাৎ প্রথম হাউসে। এর ফলে এই দুদিন আপনার মনের ভেতরে এক অদ্ভুত শান্তি ও প্রবল আত্মবিশ্বাস কাজ করবে। নিজের রূপচর্চা, ব্যক্তিত্বের বিকাশ বা নতুন কোনো পরিকল্পনার সিদ্ধান্ত নেওয়ার জন্য এই দুদিন বেশ চমৎকার সময় দেখা যাচ্ছে। তবে ঠিক এর পরপরই অর্থাৎ 15 এবং 16 জুন চন্দ্র যখন দ্বিতীয় হাউসে প্রবেশ করবে তখন ফোকাসটা চলে যাবে আপনার অর্থ, পরিবার এবং কথার উপর। এই দুদিন আর্থিক লেনদেন বাড়তি সতর্কতা প্রয়োজন এবং হুট করে কাউকে কোনো কড়া কথা বলা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। কারণ দ্বিতীয় হাউসের চন্দ্র অনেক সময় পারিবারিক ভুল বোঝাবুঝি তৈরি করবে। সর্বশেষে 17ই জুন চন্দ্র যখন আপনার তৃতীয় হাউসে পা রাখবে তখন আপনার পরাক্রম, সাহস এবং যোগাযোগ ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। ভাই বোনদের সাথে সম্পর্কের উন্নতি হবে এবং ছোটোখাটো ভ্রমণ বা নতুন কাজের আইডিয়াগুলো বাস্তবায়নের জন্য 17ই জুনটি অত্যন্ত খুবই সেরা দিন হতে চলেছে। এক কথায় বলতে গেলে এই 5 দিন কিন্তু আপনাদের জন্য ইতিবাচক ফল দেবে। এই 5 দিন আপনাদের জন্য অত্যন্ত ভালো ফল হবে যদি আপনারা সঠিকভাবে এই দিনগুলোকে কাজে লাগাতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন। চলুন বিস্তারিত আলোচনা করা যাক। 13 থেকে 17 জুনের এই চন্দ্রের গোচরের ফলে বৃষ রাশির জাতক ও জাতিকাদের মানসিকতা ও চারিত্রিক বৈশিষ্ট্যে 3টি বড় পরিবর্তন আসবে। শুরুতেই 13 এবং 14 জুন চন্দ্র যখন আপনার প্রথম হাউসে থাকবে তখন আপনার মধ্যে এক দারুণ আকর্ষণীয় ব্যক্তিত্ব ও রাজকীয় ভাব ফুটে উঠবে। আপনি সাময়িকভাবে অত্যন্ত শান্ত, দয়ালু এবং আত্মবিশ্বাসী হয়ে উঠবেন এবং নিজের রূপ ও কেরিয়ার নিয়ে বেশি সচেতন থাকবেন। কিন্তু ঠিক 15 এবং 16 জুন চন্দ্র যখন দ্বিতীয় হাউসে প্রবেশ করবে তখন আপনার চরিত্রে ফোকাস চলে যাবে। টাকা পয়সা আর পরিবারের দিক থেকে এই দুদিন আপনি অত্যন্ত ভীষণ বাস্তববাদী ও হিসেবি হয়ে উঠবেন। তবে কিছুটা জেদি মানসিকতার কারণে আপনার কথায় রুক্ষতা চলে আসতে পারে, যা নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। সর্বশেষে 17ই জুন চন্দ্র যখন তৃতীয় হাউসে পৌঁছবে তখন আপনার ভেতরে সমস্ত অলসতা কেটে গিয়ে এক প্রবল সাহস, উদ্যম ও চটপটে ভাবের জন্ম হবে। আপনার যোগাযোগ করার ক্ষমতা চমৎকার বৃদ্ধি পাবে এবং যে কোনো ঝুঁকি নিয়ে নতুন কাজ শুরু করার মতন একটি সাহসী চরিত্র এই দিন আপনার মধ্যে দেখা যাবে। এরপর জানবো এই সময় আপনাদের কেরিয়ার কেমন যাবে। 13 এবং 14 জুন এই দুদিন যেহেতু চন্দ্র আপনার নিজের ঘরেই থাকছে তাই এমন সব পেশা বা ব্যবসায় দারুণ চলবে যেখানে আপনার ব্যক্তিত্ব এবং সৃজনশীল সরাসরি জড়িত। অর্থাৎ যারা এই সময় অভিনয়, মডেলিং, অ্যাঙ্কারিং বা নিউজ রিডিংয়ের চাকরি করছেন তাদের জন্য এই দিনটি অত্যন্ত ভালো যাবে। এছাড়া যারা সিনেমা, থিয়েটার, গান বাজনা বা ক্রিয়েটিভ ফিল্ডে চাকরি করছেন তাদের জন্য এই দুদিন পদোন্নতি বা প্রশংসা পাওয়ার যোগ রয়েছে। আর ব্যবসার কথা বলতে গেলে বুটিক, কসমেটিক, পার্লার, ফ্যাশন ডিজাইনিং, জুয়েলারি কিংবা যে কোনো ধরনের লাক্সারিয়াস প্রোডাক্ট বা ব্র্যান্ডিং ব্যবসার জন্য এই দুদিন অত্যন্ত শুভ। নিজের কোনো নতুন বিজনেস আইডিয়া বা স্টার্ট আপ লঞ্চ করার জন্য এই সময়টি অত্যন্ত সেরা সময়। 15 এবং 16 জুন চন্দ্র যখন আপনার দ্বিতীয় হাউসে অবস্থান করবে তখন এই দুদিন অর্থনীতি এবং কথাবার্তা সংক্রান্ত পেশাগুলোয় সবচেয়ে বেশি লাভবান হবে। চাকরি ক্ষেত্রে ব্যাংকিং, ফাইন্যান্স, অ্যাকাউন্টস, ট্যাক্স কনসালটেন্সি অথবা শিক্ষাক্ষেত্র, মোটিভেশনাল স্পিকার এবং কাস্টমার কেয়ারের মতন কাজে যারা আছেন তারা বড় কোনো সাফল্য পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে এই দুদিন জুয়েলারি ব্যবসা, ফ্যামিলি বিজনেস, খাদ্য বা রেস্তোরাঁ ব্যবসা, গ্রসারি সাপ্লাই এবং যে কোনো ধরনের ফিনান্সিয়াল ইনভেস্টমেন্টকে বা কনসালটেন্সি ফার্মের জন্য দারুণ লাভজনক হবে। এই দুদিন আটকে থাকা টাকা বা বকেয়া পেমেন্ট আদায়ের জন্য চেষ্টা করলে অবশ্যই সফল হবেন। 17 জুন চন্দ্র যখন আপনার পরাক্রম বা যোগাযোগের ঘরে প্রবেশ করবে তখন ট্রাভেল সংক্রান্ত কাজগুলো সবচেয়ে ভালো চলবে। চাকরি ক্ষেত্রে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডিজিটাল মার্কেটিং, জার্নালিজম, কন্টেন্ট রাইটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বা যে কোনো ধরনের টেকনিক্যাল ও লজিস্টিক জবে যারা আছেন তাদের কর্মদক্ষতা অত্যন্ত বৃদ্ধি পাবে। ব্যবসা ক্ষেত্রে এই দিন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, কুরিয়ার বা ডেলিভারি সার্ভিস, ইম্পোর্ট এক্সপোর্ট, অনলাইন ই কমার্স বিজনেস এবং যে কোনো ধরনের ব্রোকারেজ বা কমিশন ভিত্তিক ব্যবসার জন্য অত্যন্ত শুভ। এই দিন ব্যবসায় কোনো চুক্তি বা ডিল সাইন করার জন্য এবং নতুন পার্টনারশিপ শুরু করার জন্য অত্যন্ত সেরা সময়। এরপর জানবো এই সময় আপনাদের প্রেম জীবন ও দাম্পত্য জীবন কেমন যাবে। এই 5 দিন চন্দ্রের অবস্থানের পরিবর্তনের কারণে আপনাদের সম্পর্কের সমীকরণগুলো কিন্তু ধাপে ধাপে বদলে যাবে। শুরুতেই 13 এবং 14 জুন
চন্দ্র যখন আপনার প্রথম হাউসে থাকবে তখন লাভ লাইফ এবং দাম্পত্য জীবনে এক দারুণ রোমান্টিক পরিবেশ তৈরি হবে। এই দুদিন আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব পার্টনারকে খুব সহজে মুগ্ধ করবে। জীবনসঙ্গী বা লাভ পার্টনারের সাথে কোয়ালিটি টাইম কাটানো, ঘুরতে যাওয়া বা মনের কথা শেয়ার করার জন্য এই দুদিন অত্যন্ত চমৎকার। সম্পর্কে ভালোবাসা ও মধুরতা বৃদ্ধি পাবে, কিন্তু ঠিক তার পরপরই 15 এবং 16 জুন চন্দ্র যখন দ্বিতীয় হাউসে প্রবেশ করবে তখন সম্পর্কের ক্ষেত্রে কিছুটা প্র্যাকটিক্যাল বা বাস্তববাদী প্রভাব পড়বে। এই দুদিন আপনাদের আলোচনার মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে পারিবারিক নানান দায়িত্ব বা আর্থিক বিষয়। তবে অবশ্যই আপনাকে সাবধানে থাকতে হবে, কারণ দ্বিতীয় হাউসে চাঁদের অবস্থানের কারণে আপনার কথায় কিছুটা জেদ বা রুক্ষতা চলে আসতে পারে। তাই পার্টনারের সাথে কথা বলার সময় অবশ্যই শান্ত থাকুন। ছোটখাটো বিষয়ে তর্ক এড়িয়ে না চললে ভুল বোঝাবুঝি বা ইগোর লড়াই তৈরি হতে পারে। সর্বশেষে 17 জুন চন্দ্র যখন তৃতীয় হাউসে গোচর করবে তখন সম্পর্কে জমে থাকা সমস্ত জড়তা বা দূরত্ব কেটে যাবে। এই দিন আপনার মধ্যে পারস্পরিক যোগাযোগ খুব স্ট্রং হবে। পার্টনারের সাথে ছোটখাটো কোনো ট্রিপ বা লং ড্রাইভে যাওয়ার পরিকল্পনা করতে পারেন, যা আপনাদের সম্পর্ককে আরো মজবুত ও ফ্রেশ করে তুলবে। এরপরে জানবো এই সময় শিক্ষা জীবন কেমন যাবে। বিশেষ করে বৃষ রাশির শিক্ষার্থীরা এই 5 দিন বিশেষ করে কয়েকটি সাবজেক্টে দারুণ ফল করার সম্ভাবনা দেখা যাচ্ছে। কারণ শুরুতেই 13 এবং 14 জুন চন্দ্র যখন আপনার প্রথম হাউসে গোচর করবে তখন আপনার ক্রিয়েটিভ বা সৃজনশীল বুদ্ধি খুব ভালো কাজ করবে। তাই এই দুদিন ফ্যাশন ডিজাইনিং, আর্কিটেকচার, মিডিয়া স্টাডিজ, মিউজিক এবং যে কোনো ধরনের ম্যানেজমেন্ট ও হিউম্যান রিসোর্স সংক্রান্ত পড়াশোনায় মন দিলে খুব দ্রুত সাফল্য পাবেন। এর সঙ্গে সঙ্গে যারা জার্নালিজম, অ্যাঙ্কারিং, পাবলিক রিয়াকশন এবং সোশ্যাল মিডিয়া সংক্রান্ত পড়াশোনা করছেন তারাও কিন্তু ভালো ফল পাবেন। এছাড়া 15 এবং 16 জুন চন্দ্র যখন আপনার দ্বিতীয় হাউসে অর্থাৎ বুধ ও ধনবাণীর ঘরে প্রবেশ করবে তখন আপনার অ্যানালিটিক্যাল বা গাণিতিক ক্ষমতা যথেষ্ট হারে বৃদ্ধি পাবে। এই দুদিন কমার্স, অ্যাকাউন্টেন্সি, ইকোনমিক্স, ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স, স্ট্যাটিস্টিক্স, ট্যাক্সেশন এবং আইন বা ল নিয়ে পড়ার জন্য অত্যন্ত সেরা সময়। কঠিন কোনো হিসেব বা থিওরি এই দুদিন খুব সহজেই মাথায় ঢুকে যাবে। সর্বশেষে 17 জুন চন্দ্র যখন আপনার তৃতীয় হাউসে অর্থাৎ বুধের কারকতাযুক্ত পরাক্রমের ঘরে থাকবে তখন আপনার টেকনিক্যাল ও কমিউনিকেশন স্কিল অত্যন্ত তুঙ্গে থাকবে। এই দিন কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ডিজিটাল মার্কেটিং, জার্নালিজম বা সাংবাদিকতা এবং ভাষা শিক্ষা এবং যে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং বা বৈজ্ঞানিক গবেষণামূলক পড়াশোনার জন্য অবশ্যই কিন্তু অত্যন্ত ভালো সময় দেখা যাচ্ছে। এরপরে জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। জ্যোতিষশাস্ত্রে চন্দ্র আমাদের মন ও শরীরের তরল উপাদানকে নিয়ন্ত্রণ করে। তাই এই 5 দিন চাঁদের অবস্থানের পরিবর্তনের সাথে সাথে আপনাদের স্বাস্থ্যেও কিছুটা ওঠানামা দেখা যাবে। শুরুতেই 13 এবং 14 জুন চন্দ্র যখন আপনার প্রথম হাউসে থাকবে তখন শারীরিকভাবে আপনি বেশ এনার্জেটিক এবং ফিট অনুভব করবেন। তবে প্রথম হাউসে চাঁদের কারণে মন কিছুটা অতিরিক্ত সংবেদনশীল থাকায় মানসিক দুশ্চিন্তা, অনিদ্রা বা ঘুমের সমস্যা, তার সাথে সাথে মাথা ব্যথা এবং সর্দি কাশির মতন সমস্যা কিন্তু দেখা যাবে। এরপরই 15 এবং 16 জুন চন্দ্র যখন আপনার দ্বিতীয় হাউসে প্রবেশ করবে তখন আপনার মুখ, গলা এবং খাওয়া দাওয়ার উপর এক প্রভাব পড়বে। এই দুদিন গলার ইনফেকশন, টনসিলের সমস্যা, দাঁতে ব্যথা বা মুখের ভেতরের আলসার আপনাকে ভোগাতে পারে। পাশাপাশি ভাজা পোড়া বা মশলাদার খাওয়ার জন্য গ্যাস, অ্যাসিডিটি বা পেটের গোলমাল দেখা দেওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে। তাই এই দুদিন আপনাকে খুব কড়াভাবে নজর রাখতে হবে খাবার দাবারে। সর্বশেষে 17 জুন চন্দ্র যখন আপনার তৃতীয় হাউসে থাকবে তখন এটি আপনার কাঁধ, হাত এবং শ্বাসতন্ত্রকে প্রভাবিত করবে। এই দিন অতিরিক্ত কাজের চাপে কাঁধে বা পিঠের ব্যথা, পেশিতে টান লাগা এবং অ্যালার্জি বা শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা যেতে পারে। তাই এই 5 দিন বাইরের খাবার এড়িয়ে চলুন এবং সামান্য কোনো সমস্যা হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।